নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে একদম স্পষ্টভাবে এবং তথ্যের সাহায্যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এইচএসের রেজাল্ট নিয়ে তুলনামূলক আলোচনা করব। তাই একদম তোমরা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, অনেক তথ্য অনেক আপডেট তোমরা পাবে। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে একটা জিনিস কিন্তু জানানো হচ্ছে যে প্রচুর পরিমাণ কিন্তু ফেক নোটিশ বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু প্রচারিত হচ্ছে। দেখা যাচ্ছে সেখানে কোথাও লেখা রয়েছে যে এপ্রিল মাসের 8 তারিখের রেজাল্ট, কোথাও লেখা রয়েছে এপ্রিল মাসের 12 তারিখের রেজাল্ট। তো এরকম কিন্তু বিভিন্ন ফেক নোটিশ পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে সার্কুলেট হচ্ছে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই তোমাদের প্রত্যেককে এই বিষয়টাতে অ্যাওয়্যার করব যে এরকম কোনো সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ফেক নোটিশগুলো থেকে তোমাদের বাঁচতে হবে। যে কোনো রকম অফিসিয়াল নোটিশ বা আপডেটের জন্য সবার প্রথমেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের ভিজিট করতে হবে এবং সেখান থেকেই তোমাদের উপযুক্ত ডাটা কিন্তু কালেক্ট করতে হবে। ওকে, এখন কি হয়েছে বলো তো, নতুন সভাপতি এসছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে। তো তার কিন্তু বিভিন্ন ছবি ব্যবহার করে, বিভিন্ন তোমার নোটিশ ব্যবহার করে তারা কিন্তু ফেক এই যে রেজাল্টের ডেট কনফার্মেশন কিন্তু দিচ্ছে। এবার দেখো, তোমাদের জানিয়ে রাখি যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই বিষয়টাতে এতটাই বিরক্ত হয়েছিল যে শেষ পর্যন্ত তারা একটা নোটিশ জারি করে যে প্রচুর পরিমাণ ফেক নোটিশ কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে অতিবাহিত হচ্ছে। যদিও সেইখানে সেই নোটিশের বিষয়টা ছিল যে সেখানে বলা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন নোটিফিকেশান আকারে সোশ্যাল মিডিয়ায় যে ফেক নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে বলা হচ্ছিল যে তোমাদের যে সেমিস্টার পদ্ধতি যেটা শুরু হয়েছে তোমাদের, সেই সেমিস্টার পদ্ধতি নাকি আর চলবে না, পুরনো পদ্ধতি ফিরে আসবে। কিন্তু সেই বিষয়টা তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা কিন্তু জানিয়ে দেয় যে এরকম কোনো কিছুর কিন্তু কোনো সম্ভাবনা নেই। ভাবো তোমরাই একবার ভাবো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এই সবেমাত্র শুরু করেছে সেমিস্টার পদ্ধতি, তারা কি এক বছরেই সেই সেমিস্টার পদ্ধতিকে তুলে দেবে? সরকার আসুক সরকার যাক তাতে কিন্তু কিছু যায় আসে না, যেহেতু এটা শিক্ষা দপ্তরের কিন্তু ব্যাপার। সেক্ষেত্রে এটা যে কোনোভাবেই সম্ভবপর নয় সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল এবং তার জন্য শেষ পর্যন্ত ক্লারিফিকেশান দিতে হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনকে। তার মানে বুঝতেই পারছো যে কী পরিমাণ ফেক নোটিশ কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। তাছাড়া তোমরা যদি এখন গুগলে গিয়েও সার্চ করো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এইচএস রেজাল্ট কবে বেরোবে, সেখানেও কিন্তু তোমরা দেখবে যে বিভিন্ন ডেট কিন্তু বিভিন্ন ওয়েবসাইট মেনশন করছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো মেনশন নেই। ধরো বিভিন্ন কোথাও লিখছে যে এপ্রিল মাসের 2 তারিখে বেরোবে, কোথাও লিখছে এপ্রিল মাসের 10 তারিখে বেরোবে। তবে এরকম কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি কাউন্সিল থেকে এখনো পর্যন্ত জারি করা হয়নি। ঠিক আছে, আমি তাই তোমাদের সাথে এই বিষয়টা ক্ল্যারিফাই করার জন্য এলাম। ঠিক আছে, যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ডেট অ্যানাউন্স করেনি। তোমরা জানো যে এই বছর এবং এই এপ্রিল এবং মে মাসের ফার্স্ট উইকটা বিধানসভা ইলেকশন 2026-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সময়। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা পারলে কিন্তু খাতায় কলমে লিখেও নাও যে এই মাসে তোমাদের কিন্তু ক্লাস 12-এর যে রেজাল্ট, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি যে রেজাল্ট সেটা কিন্তু কোনো মতেই আসবে না। তার কারণ দেখো, আমাদের যে পশ্চিমবাংলার বিধানসভা ইলেকশন কিন্তু দুটো ফেজে এবার কিন্তু চলবে। ফার্স্ট ফেজ যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু এপ্রিল মাসের 23 তারিখ বা 23 এপ্রিল, এবং তোমাদের ইলেকশনের যে ফেজ 2 ডেট সেটা হচ্ছে কিন্তু 29 এপ্রিল 2026। এবার তোমাদেরকে বলি, এই যে ইলেকশন
এই ইলেকশনটা হঠাৎ করে শুধুমাত্র 23শে এপ্রিল হয়ে গেল এমনটা নয়, তার আগেই এর কিন্তু অনেক প্রিপারেশন আছে। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং তার পরবর্তীকালে ভেরিফিকেশান এবং শেষমেশ ভোটাধিকার বা ভোট, এই সময়টার জন্য প্রচুর পরিমাণ সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে বিভিন্ন পশ্চিমবঙ্গ পুলিশ প্রত্যেকেই কিন্তু উপযুক্তভাবে কাজ করছে এবং তার সাথে বিভিন্ন আধিকারিকগণও কিন্তু জড়িয়ে রয়েছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলেরও কিন্তু কিছু স্টুডেন্ট মানে স্যারেরা রয়েছেন যারা কিন্তু এই ব্যবস্থার সাথে যুক্ত আছেন। এর ফলে অনেক স্কুল কলেজ অলরেডি কিন্তু ছুটি পড়ে গেছে, যেখানে কিন্তু যে ভোটের বিভিন্ন প্রক্রিয়াগুলো হবে, এর ফলে কি হচ্ছে সমস্ত কিছুতেই কিন্তু একটা ডিলে দেখা যাচ্ছে। সেটা শুধুমাত্র কাউন্সিলের, স্টেট কাউন্সিলের এই রেজাল্টটা নয়, বাকি অন্যান্য রেজাল্টেও কিন্তু এর প্রভাব পড়ছে। এর ফলে তোমাদের একটা কথাই বুঝতে হবে যে এপ্রিল মাস এবং মে মাসের যে ফার্স্ট উইক, তার মধ্যে কিন্তু রেজাল্ট বেরোবার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, মানে নেই বললেই চলে। সেক্ষেত্রে মে মাসের সেকেন্ড উইকের দিকে রেজাল্ট বেরোবার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত যা আপডেট। এরপরে আসি মেন ব্যাপারগুলোতে, যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এইচএস যে রেজাল্টের এবছর কীরকম হতে পারে। ঠিক আছে, তো যা ডেটা তোমাদের কাউন্সিল থেকে দেওয়া হয়েছে তা হচ্ছে এবছর টোটাল তোমাদের উচ্চ মাধ্যমিক বা এইচএস এক্সামিনেশান দিয়েছিল এমন স্টুডেন্ট হচ্ছে 7,10,000-এর কাছাকাছি। ঠিক আছে, অর্থাৎ 7,10,000 স্টুডেন্ট এবছর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দিয়েছিল। এবং কিছু স্পেসিফিক মানে সাবজেক্ট বাদ দিলে, আমি মূলত আর্টস গ্রুপের কথা বলছি, আর্টস গ্রুপের ক্ষেত্রে ইংরেজি সাবজেক্টটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু অন্যান্য সাবজেক্ট মিলিয়ে স্টুডেন্টদের কিন্তু ফেলের হার যথেষ্ট কম, স্টুডেন্টদের পাসের হার সেই তুলনায় অনেক বেশি। যেটা মনে হচ্ছে এবার কিছু কিছু ক্ষেত্রে সেটা 93 to 95% চলে যেতে পারে। তবে ইংলিশের মতো কিছু সাবজেক্ট রয়েছে স্পেসিফিক, যে সাবজেক্টে কিন্তু স্টুডেন্টদের ফেল করেছে, মানে আর্টস গ্রুপের স্টুডেন্টরাও কিন্তু ফেল করেছে ভালো রকম। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের মূলত যে সাবজেক্ট সেটা হচ্ছে সবার প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ। ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের আমি শুধুমাত্র যারা বেঙ্গলি আছে, যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাদের ক্ষেত্রটাতে আলোচনা করছি। যে বেঙ্গলি ইংলিশ এই দুটো সাবজেক্ট হচ্ছে কম্পালসারি এবং ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। এর পরবর্তীকালের যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের কিন্তু মূলত 3টে মেন সাবজেক্ট যেটা নিতেই হবে তোমাদের, এবং একটা হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট। কি কি বললাম, সবার প্রথমে হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তারপরে 3টে মেন সাবজেক্ট এবং একটা অ্যাডিশনাল সাবজেক্ট। এই নিয়েই মূলত তোমাদের কিন্তু এক্সামিনেশান। কোনো কোনো ক্ষেত্রে এক্সামিনেশান 40 মার্কসের হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এক্সামিনেশান 35 মার্কসের হয়েছে, সেটা কিন্তু বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে। ওকে, তো এবছর যদি বলো সেই হিসেবে যদি আমরা পাসের হারের নিরিখে দেখি, তাহলে যে সমস্ত স্টুডেন্টরা সায়েন্স গ্রুপের রয়েছে তাদের ক্ষেত্রে পাসের হার কিন্তু যথেষ্ট কম। ঠিক আছে, পাসের হার কিন্তু কম হচ্ছে সায়েন্স গ্রুপের স্টুডেন্টদের ক্ষেত্রে। পক্ষান্তরে আর্টস স্টুডেন্টদের এবার কিন্তু পাসের হার বেশি থাকবে, যেটা কিন্তু মনে করা হচ্ছে। দ্বিতীয় নাম্বার পাসের হারে থাকবে কিন্তু কমার্স স্টুডেন্টরা। স্পেসিফিক কিছু সাবজেক্ট যেমন অ্যাকাউন্টেন্সি এবং ইকোনমিক্সের মতো সাবজেক্টের যেহেতু এক্সামিনেশন টাফ হয়েছিল, তবেও সেই সাবজেক্টগুলোতেও পাসের হার কিন্তু অনেকটা বাড়বে। এবারে স্টুডেন্টদের প্রিপারেশন কিন্তু ভালো ছিল অন্যান্য বারের তুলনায়। তবে যেহেতু তারা প্রথমবার এই সেমিস্টার পদ্ধতির মাধ্যমে পরীক্ষায় বসেছে, সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু যে ধরো প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন এসছে সেটা তারা পায়নি। ঠিক আছে, মডেল কোশ্চেন বোর্ডের তরফ থেকে যদিও পাঠানো হয়েছিল, তবুও তার উপযুক্ত যে মডেল কোশ্চেন সেটা কিন্তু তারা পায়নি, এবং অনেক ক্ষেত্রে বই পাওয়া নিয়েও তাদের সমস্যা ছিল। নতুন বই প্রিন্ট হয়নি, স্কুলে ঠিকমতো ক্লাসেস হয়নি, সেই নিয়েও কিন্তু অনেকের অনেক দাবি দেওয়া ছিল। এই বিভিন্ন কারণগুলোকে যদি বিবেচনার মধ্যে রাখা হয় তাহলে সত্যি একটা টাফ মানে সিচুয়েশনের মধ্যে ছিল এবছরের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেওয়া হায়ার সেকেন্ডারি স্টুডেন্টরা।
যাই হোক, এর পরের বছর থেকে যখন আবার এই সেমিস্টার সিস্টেম যখন চালু হবে, যখন মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে 11-এ আবার নতুন স্টুডেন্টরা অ্যাডমিশান নেবে, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু সহজ হবে, কারণ তারা সেকেন্ড ব্যাচ থাকবে এই সেমিস্টার পদ্ধতির। তো তোমাদের বাকি আজকে আমি দেখো কমপ্লিট সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। এর বাইরেও যদি তোমাদের কোনো আলোচনার বিষয় থাকে বা তোমাদের জানার বিষয় থাকে, অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে সেই বিষয়টা নিয়ে সরাসরি কথা বলতে পারো কমেন্টসের মাধ্যমে। ধন্যবাদ সকলকে।